ইরান ও ইসরায়েলের মধ্যকার দীর্ঘদিনের শত্রুতা এবার সরাসরি যুদ্ধের রূপ নিচ্ছে। 2025 সালের জুন মাসে ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে ইরানের গোপন পারমাণবিক স্থাপনায় হামলা চালায়, যার পরপরই ইরান পাল্টা প্রতিশোধের ঘোষণা দেয়। এরই ধারাবাহিকতায় 21শে জুন রাতে যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধের ময়দানে নামে অপারেশন মিডনাইট হ্যামার নামে একটি বিশাল বিমান ও ক্ষেপণাস্ত্র অভিযানে ইরানের ফোর্ডো, নাতানজ ও ইস্পাহানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানে, যার ফলে গোটা বিশ্বে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। প্রেসিডেন্ট ট্রাম্প এই হামলাকে রক্ষণাত্মক প্রতিরক্ষা বলে দাবি করলেও ইরান একে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখছে। জবাবে ইরান প্রায় 40টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলের তেল আবিব, হাইফা ও রামাত গানের মতো শহরগুলোতে আঘাত হানে। বেশ কিছু ক্ষেপণাস্ত্র আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে ব্যর্থ হয় এবং দক্ষিণ ইসরায়েলের একটি বড় হাসপাতাল, সোরোকা মেডিকেল সেন্টার সরাসরি হামলার শিকার হয়। ইরান প্রথমবারের মতো তার বহু ওয়ারহেড ব্যালিস্টিক মিসাইল সিস্টেম খোররামশার-4 ব্যবহার করে, যা স্পষ্ট করে দেয় এই যুদ্ধ আর শুধু প্রতীকী নয়, বরং পূর্ণমাত্রার আঞ্চলিক সংঘাতে রূপ নিচ্ছে। এদিকে ইরানে ইন্টারনেট প্রায় 97% ডাউন এবং রাজধানী তেহরানে জনজীবনে চরম অস্থিরতা বিরাজ করছে। আতঙ্কে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে পালিয়ে যাচ্ছে। একই সাথে হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে ইরান, যার ফলে বৈশ্বিক তেল সরবরাহ এবং অর্থনীতিতে গুরুতর প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদ জরুরি বৈঠক ডেকেছে, আর রাশিয়া ও চীন এই হামলার নিন্দা জানিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, যদি ইরান ডিপ্লোম্যাটিকভাবে সাড়া না দেয় তবে আরও আক্রমণ আসতে পারে। এই সংঘাত এখন আর শুধু মধ্যপ্রাচ্যের বিষয় নয়, বরং এটি গোটা বিশ্বের জন্য এক ভয়ঙ্কর সংকেত। যুদ্ধের দামামা বেজে উঠেছে, কিন্তু প্রশ্ন হলো, এই আগুনে আর কত জীবন পুড়বে? এই ঘটনা আপনার কাছে কেমন সংবেদনশীল মনে হচ্ছে?